অত্যন্ত কষ্টের সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে একটি সংবাদ আপনার সঙ্গে শেয়ার করতে হচ্ছে যে আমাদের একজন চলচ্চিত্র কর্মী, সহকর্মী, একজন ডামি সদস্য, ডামি অভিনয় শিল্পী, ডামি ম্যান মনির হোসেন, মোহাম্মদ মনির হোসেন খুবই অল্প বয়সে রাজশাহীতে শুটিং চলমান শুটিং করছিলেন। ওখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটা একটু ভিন্ন খাতে অনেকে প্রবাহিত করার চেষ্টা করছে। মূল ঘটনাটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করব। আশা করছি আলাপের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। দেখেন আমাদের এমন কিছু চলচ্চিত্রে এমন কিছু দৃশ্য ধারণ করা হয় যেসব দৃশ্যে শিল্পীরা অভিনয় করেন না। কারণ ওইসব দৃশ্যগুলো খুবই ঝুঁকিপূর্ণ দৃশ্য এবং শিল্পীদের সেই ধরনের পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে সে সমস্ত দৃশ্যে তারা অভিনয় করেন না। গতকালকে রাজশাহীর হাইটেক পার্ক, যেটি ১১ তলা ভবন, লিফট ১০ তলা পর্যন্ত ওঠে, তার উপরে ১১ তলার ছাদ। তো সেই ১১ তলা ভবন থেকে একটি রশি ফেলা হয়েছে, রশি বেয়ে বেয়ে নিচে নামার একটা দৃশ্য আছে। এখন সেই রশি বেয়ে কে নিচে নামবে, কোন শিল্পী নিচে নামবে সেটি রিভিল করা হয় নাই, সেটি বলা হয় নাই, কারণ স্পয়লার হয়ে যাবে গল্পের। তাণ্ডব সিনেমার শুটিং চলছিল গতকালকে। তো গতকালকে প্রচন্ড রোদ ছিল রাজশাহীতে, খুবই রোদ, প্রচন্ড রোদ ছিল। তো আপনারা জানেন যে অত্যাধিক রোদেও মানুষ স্ট্রোক করে, হিট স্ট্রোক। ওই দৃশ্য করবার আগে থেকেই মনির হোসেন বলছিলেন যে আমার শরীরটা আজকে খারাপ, আজকে আমি শুটিং করব না। তো তাকে রেস্ট দেওয়া হয়েছিল, কিন্তু খানিক বাদে সে নিজেই বললো যে না, ঠিক আছে আমি করি। তো সে নিজেই আবার সেই দৃশ্যটা করতে গেলেন এবং একবার সে রশি বেয়ে ১১ তলা থেকে নিচে নামলেন। দ্বিতীয়বার যখন আবার ১১ তলা থেকে নিচে নামবেন, তখন তার বেসিক্যালি একটু খারাপ লাগা শুরু করলো। ৮ তলা বা ৯ তলার ৮ তলা ৭-৮ তলার দিকেই সে বলল যে আমার একটু খারাপ লাগছে এবং সে নামলেন নিচে। নামার পরে সে তার শটটা দেখলেন, কিভাবে সে নামলেন এবং চেয়ারে বসেছিলেন। চেয়ারে বসে থাকা অবস্থায় সে বিশ্রাম নিচ্ছিলেন এবং বিশ্রামরত অবস্থায় সে ঢলে পড়ে যান এবং তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হয় এবং হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি শুটিং এ এরকম ঘটনা, মৃত্যু আসলে যেকোনো পরিস্থিতিতেই আসতে পারে। সেটি শুটিং এ হতে পারে, সেটি বাড়িতে হতে পারে, সেটি রাস্তায় হতে পারে। মৃত্যু অনিবার্য। মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। যার যেখানে যে অবস্থায় মৃত্যু আছে, যার যেখানে যে অবস্থায় লেখা আছে শেষ নিঃশ্বাসটা যে যেখানে যে অবস্থায় নেবে, তার সেখানেই নিতে হবে। এটা একটা, যদি জন যদি ধর্মকে যারা বিশ্বাস করেন, যারা মুসলিম ধর্মেও যারা বিশ্বাস করেন, এটা আমাদের ধর্মে আছে। মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই নিতে হবে। এখন কথা হচ্ছে যে এত অল্প বয়সেই চলে গেলেন, এটি কি কোনো দুর্ঘটনা বা এতে এতে কারো অবহেলা আছে কিনা? এতে কারো আ হাত আছে কিনা? এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে অ্যা টিম, তাণ্ডব টিম তাকে হাসপাতালে অ্যাডমিট করাইছে। তাণ্ডব টিম তার লাশ তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে এবং রায়হান রাফি ঘোষণা দিয়েছে যে ভবিষ্যতে মনির হোসেনের পাশে তারা থাকবে। মনির হোসেনের পরিবারের পাশে। একজন ডামি সদস্যর পরিবার খুব বেশি আর্থিকভাবে খুব বেশি সচ্ছল হয় না। কেন জানি হয় না? কারণ আমি দেখছি আমাদের ফিল্মে যে কয়জন ডামি সদস্য আছেন, তারা আর্থিকভাবে খুব বেশি সচ্ছল নন। কোন একটা জায়গায় গিয়ে তাদের একটা আর্থিক অসচ্ছলতা আছে।
এবং তারা চাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হতে পারতেন, কিন্তু মনির হোসেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নন বলে সনি, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্য সনি রহমান একটা পোস্ট করেছেন এবং সেখানে শোকবার্তা জানিয়েছে সনি রহমান। সে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হোক আর না হোক, সে আমাদের একজন সহকর্মী। তার মৃত্যুতে পুরো চলচ্চিত্র পরিবার শোকাহত। সে সঙ্গে আমারও খারাপ লাগছে, হয়তো কোনো শুটিং এ তার সঙ্গে আমার কাজ হয়েছে, কথা হয়নি। মুখটা খুব পরিচিত লাগছে, খুব পরিচিত লাগছে। হয়তো একই সেটে আমরা একই জায়গায় বসে খেয়েছি, লাঞ্চ করেছি। আপনারা জানেন যে সিনেমা বা নাটকে যখন লাঞ্চ টাইম দেয় সবাই একসঙ্গে বসে লাঞ্চ করে। আমরা একসঙ্গে বসে হয়তো খেয়েছি, আড্ডা দিয়েছি, কথা বলেছি। তো সেই একজন লোক চলে গেলেন হঠাৎ করে এরকম শুটিং এর দিনে অসুস্থ হয়ে। সেটা একটা মর্মাহত হওয়ার মতো একটি ঘটনা। তো এই ঘটনাকে অনেকেই অনেকভাবে বলছে যে এটি তাণ্ডবের সেটে হয়েছে, তাণ্ডবের এই হয়েছে, তাণ্ডবের কারণে এই হয়েছে। অনেকেই তাণ্ডব সেটকে দোষারোপ করার চেষ্টা করছে, বা তাণ্ডবের টিমকে দোষারোপ করার চেষ্টা করছে, বা তাণ্ডবকে দোষারোপ করার চেষ্টা করছে। এটি এটি যার যার জায়গা থেকে আমি মনে করি যে শত্রুতামূলক একটি কাজ করছেন তিনি। তাণ্ডব টিমের সাথে তার কোনো শত্রুতা আছে কিনা এটি খতিয়ে দেখতে হবে, যে এই ধরনের কথা বলতে চাইছেন। কেউই এ ধরনের কাজ বা কর্মকে উৎসাহ উদ্দীপনা দেয় না। কারোরই কাম্য নয় যে তার সেটে এরকম একটি দুর্ঘটনা ঘটুক। কোনো পরিচালক, কোনো ডিরেক্টর, কোনো নায়ক, কোনো নায়িকা, কোনো সদস্যই চায় না তার শুটিং সেটে এরকম একটি হৃদয় বিদারক ঘটনার অবতারণা হোক। কেউই চায় না। সেই জায়গা থেকে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং একটি দুর্ঘটনা এবং একটি ন্যাচারাল ঘটনা। যে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, এখানে তার এই হার্ট অ্যাটাক অন্য জায়গায়ও হতে পারত। হ্যাঁ, যারা সারাদিন রোদের মধ্যে অনেক কষ্ট করেন, তারা একটু সচেতন থাকবেন, একটু পানি খাওয়ার চেষ্টা করবেন প্রচুর। কারণ ডিহাইড্রেশনে অনেক সময় হিট স্ট্রোক হয়। রোদের মধ্যে যখন থাকবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্রচুর পানি খেতে হবে, প্রয়োজনে ছায়ার মধ্যে থাকতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, বা রোদের থেকে কাজ শেষ করে এসে ছায়ার বিশ্রাম নিতে হবে, এই স্যালাইন খাইতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমি দেখেছি, আমি রায়হান রাফির ম্যাক্সিমাম শুটিং এ তো আমি ছিলাম, থাকি। আমি দেখেছি যে এরকম রোদের কোনো দিন হলে, প্রচন্ড গরমের কোনো দিনে শুটিং হলে প্রচুর ফলের আয়োজন থাকে সেদিন। প্রচুর ফল খাওয়ানো হয়, স্যালাইন খাওয়ানো হয়, গ্লুকোজের পানি খাওয়ানো হয়, এবং ৩-৪ জন প্রোডাকশন বয় শুধু এটাতেই ব্যস্ত থাকে যে গ্লুকোজের পানি বানিয়ে এই গ্লাসে গ্লাসে করে সবার হাতে গিয়ে দিয়ে আসে, বোতলে বোতলে করে দিয়ে আসে গ্লুকোজের পানি। সব রকম ব্যবস্থাই থাকে। তারপরেও মনির হোসেনের জীবনের শেষ সময়টা বোধহয় এরকমই লিখা ছিল, তাই হয়েছে। আমার ওই ওই শুটিং আমি ছিলাম না। আমি শুটিং এর অনেকের সঙ্গে আলাপ করে এই বিষয়গুলো জানতে পারলাম। কিন্তু রায়হান রাফির পোড়াবন ২ এর শুটিং এও এরকম একটি ঘটনা ঘটেছে। যদিও এর চেয়ে খারাপ ঘটনা ঘটতে পারত পোড়াবন ২ এর শুটিং এ। সেটি আমি আমার চাক্ষুষ এক্সপেরিয়েন্স করেছি আমি। আমি নিজের চোখের সামনে দেখলাম। যে সিয়াম আহমেদ যখন পূজা চেরিকে ওই দা দিয়ে কোপাচ্ছিল, তখন একটা রিয়েল দা দেয়া হয়েছিল তার হাতে। ওই রিয়েল দা দিয়ে সে বেসিক্যালি মাটিতে কোপ দিচ্ছিল, আর আমরা দেখছিলাম সে কোপটা পড়ছে পূজা চেরির উপরে। মাটিতে কোপ দেওয়ার জায়গাটা শুধু রিয়েল দা ব্যবহার করা হয়েছে, কারণ ওটা ক্লোজ যাবে শটগুলো। তো যাই হোক, ওই দায়ের মানে সিয়াম আহমেদ এত জোরে কোপ দিচ্ছিলেন মাটিতে যে ওই দায়ের ইয়ে থেকে, মানে দায়ের যে অংশটা আটির সঙ্গে যুক্ত থাকে হ্যান্ডেলের সাথে, সেই হ্যান্ডেল থেকে দাটা ছুটে গেছে। ছুটে গিয়ে তো সামনে তো ক্যামেরা এবং ক্যামেরাম্যান, আর ক্যামেরার সামনে সিয়াম। তো এই কোপটা ছুটে গিয়ে ক্যামেরাম্যানের এই ঘাড়ে হচ্ছে গিয়ে ক্যামেরা, এই হচ্ছে গিয়ে শুট করছে, এবং দাটা এই দিক দিয়ে বের হয়ে গেল।
এরকম ঘুরতে ঘুরতে সিনেমেটিক স্টাইলে দেখলাম এদিক দিয়ে বের হয়ে গেল, ছোট্ট একটা পোজ দিয়ে গেল ক্যামেরাম্যান সাইফুল ইসলাম শাহিনের কাঁধে, এরকম একটা পোজ দিয়ে গেল। এই দাটা গিয়ে কিন্তু সরাসরি যায় তার এখানে পড়তে পারত। এরকম হয় সিনেমাতে, দুর্ঘটনা ঘটে। তো এটা এতে কারো হাত নাই, এতে কারো ওইভাবে বলা যায় না যে এটা ওই কারণে হয়েছে, এর কারণে হয়েছে, অমুকের কারণে হয়েছে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। ওই শুটিংয়েই ডিওপি সাইফুল ইসলাম শাহিনের বাবা মারা গেলেন। আমরা শুটিং বন্ধ করে রাখলাম একদিন। তিনি তার বাবাকে দাফন করে তারপরে আবার যখন আসলেন তারপর শুটিং শুরু হইল। ওই শুটিংয়েই একজন ক্রেন অপারেটর, জাজের ক্রেনের ইয়েগুলো থাকে, মোটা মোটা দড়ি ইয়ে থাকে, তারের দড়ি থাকে, সেই তারের দড়ি কিন্তু অনেক স্ট্রং থাকে। সেই দড়ির মধ্যে হাত ঢুকে গেল এবং তার 4টা আঙ্গুল কাটা পড়লো ওই পোড়াবন্দির শুটিং এ। একটা বড় আয়োজন, একটা বড় প্রেক্ষাপটে যখন কাজ হয়, একটা বিশাল আয়োজন যখন হয়, তখন এরকম অনেক দুর্ঘটনা ঘটতে পারে, ঘটার সম্ভাবনা থাকে। তবে একটা জিনিস খুব উল্লেখ করার মতো, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে ইন্স্যুরেন্স করা হয় না কোনো শিল্পীর, কোনো কলাকুশলীর। যে শুটিং এ কাজরত অবস্থায় যদি তার কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সে ইন্স্যুরেন্স থেকে সে কিছু সহযোগিতা পাবে। এই ধরনের ইন্স্যুরেন্স বিশ্বের সব দেশেই আছে। আমাদের দেশে কেন জানি এই ধরনের ইন্স্যুরেন্সের প্রতি কোনো আগ্রহই নাই। আমাদের শিল্পীদের বলি, কলাকুশলী বলি বা পরিচালক, প্রযোজক, কোনো পক্ষেরই খুব একটা আগ্রহ এই ধরনের ইন্স্যুরেন্সের দেখা যায় না। এখন দিন পাল্টেছে, অনেক বড় বড় টাকার অনেক বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে। আগে ইনভেস্টমেন্ট কম ছিল, পয়সা কম ছিল, এখন সেই বিষয়টা নাই। তো এখন এই বিষয়টা একটু মনোযোগ মানে সামনে আনা দরকার। এই কোনো শিল্পী, কোনো কলাকুশলী, কোনো যে কেউ শুটিং এ ইনভলভ, যদি তার কোনো ক্ষয়ক্ষতি হয় ওই শুটিং এ গিয়ে, তাহলে তার সম্পূর্ণ ব্যয়ভার তো ইউনিট দেবেই, সেই সঙ্গে তার একটা ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ যেন প্রয়োজক প্রয়োজক দেয়। আমি তো একটা কথা বলতে ভুলেই গেলাম, মানে সবচেয়ে বড় যে ঘটনা সেটা আমার সাথেই হয়েছে। আমি যখন পোড়াবন ২ এর শুটিং এ সিয়াম আহমেদকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে, বাস থেকে বের করছিলাম একটা ফাইট সিনে, তখন ওই বাসটা ৬ নম্বর বাস, তো অনেক পুরোনো বাস, হাইটটা অনেক বেশি। তার উপরে রাস্তার একপাশে গ্রামের রাস্তা, একপাশে ঢালু, এবং রাস্তা থেকে নামার পরে বাস থেকে নামার পরে রাস্তাটা আরো নিচের দিকে ঢালু। তো যখন আমি বাস থেকে ওকে নিয়ে নামছিলাম, সিয়াম খুব সিরিয়াস অ্যাক্টিং করছিল, মানে আমি পারছিলাম না ওকে নিয়ে নামতে। ওর ওর যেটা কাজ ও সেটাই করছে, আমি ওকে টানা হেঁচড়া করে নামছিলাম। তো ওইখানে পা ফসকে আমি পড়ে গেলাম এবং কাট করে আওয়াজ হলো আমার পায়ে, এবং আমার পাটা মচকে ভেঙে গেল মনে হচ্ছে, এত জোরে আওয়াজ হয়েছে। তা আমি আর ওইখান থেকে উঠে দাঁড়াইতে পারলাম না, যদিও পুরো গ্রামবাসী আমার পড়ে যাওয়া দেখে হাসাহাসি করছিল। আমি আর উঠে দাঁড়াইতে পারলাম না। তারপরে সেই এই পোড়াবন টিম, পুরো টিম সে আমাকে ইয়ে করলো, বরফ দিল, তারপরে পায়ে গামছা বেঁধে দিল। এবং আপনারা দেখবেন খেয়াল করে যে ওই সিনটাতে আমি আহ, যে কাজটা সাইদ বাবু করছিল ওই কাজটা আমার করার কথা ছিল, এবং আমি এক জায়গায় এক পায়ের উপর ভর দিয়ে শুধু দাঁড়িয়ে মুখের এক্সপ্রেশন দিচ্ছিলাম। খুব বেশি ফাইট কিন্তু আমি ওইখানে আর করতে পারিনি, এরপর আর ফাইটই করতে পারিনি। তো ফাইট সিনটা খুবই 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 ক্রুশিয়াল। এই সিকোয়েন্সে যাদের এক্সপিরিয়েন্স কম, যারা রেগুলার ফাইট সিন করে না, তাদের জন্য এটা খুব টাফ জব, এই জন্য ডামি ম্যান ব্যবহার করা হয়। তো মনির হোসেন অনেকের জীবন বাঁচিয়েছে, কারণ সে অনেক রিস্ক দিয়ে অনেক দামি শট দিয়েছে, অনেকের অনেক দুর্ঘটনা থেকে রক্ষা করে দিয়েছে মনির হোসেন। মনির হোসেনের যে অবদান অনেক শিল্পীর জন্যই আছে। আমি আশা করব যে সমস্ত শিল্পীর হয়ে মনির হোসেন দাবি শট দিয়েছিলেন, অবশ্যই সেই সব শিল্পীরা তো মনির হোসেনের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেনই, সেই সঙ্গে রায়হান রাফি তো প্রতিশ্রুতি দিয়েই দিয়েছে যে মনির হোসেনের পরিবারের পাশে রায়হান রাফির তাণ্ডব টিমও দাঁড়াবে, তার পরিবার যেন কোনো সমস্যায় না পড়ে।
খুবই অল্প বয়সে মনির হোসেন মারা গেছে। তার পরিবারের আর্থিক যে বিষয়টা, সেই বিষয়টার দিকে যেন একটা বিশেষ খেয়াল রাখা হয়। সেই বিষয়টার দিকে যেন একটা বিশেষ সচেতনতা অবলম্বন করা হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি।